হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি যখন মদিনায় গেলেন, একেবারেই গরিব সাহাবী, মক্কায় সব আছে, কিন্তু মদিনায় গেলেন একেবারে নিচ্ছ, কিচ্ছু নেই। তারপরে হযরতে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগে আব্দুর রহমান বিন আউফ পড়ে গেলেন। সাদ আনসারীর কাছে আল্লাহ রাসূল দিয়ে দিলেন যে, হে সাদ আনসারী, তুমি আব্দুর রহমান বিন আউফকে তোমার ভাগে নাও, তুমি একে ভাই হিসাবে নিয়ে নাও। তখন সাদ আনসারী এই মুহাজির সাহাবী আব্দুর রহমান বিন আউফকে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে, ভাইজান, আমার খেজুরের বাগান আছে, তারপরে অনেক কিছু আছে, আমার দুটা স্ত্রী আছে, আমি আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, আর আমার দুটা স্ত্রী আছে, দুটা আমি তোমার কাছে নিয়ে আসবো, যেইটা তোমার ভালো লাগে, চয়েস হয়, ওইটাকে আমি তালাক দিয়ে দিব, তোমার সাথে বিয়ে দেবো, তুমি ওকে বিয়ে করো। এইভাবে আনসারী সাহাবীরা নিজের জমির ভাগ দিতে চেয়েছেন, নিজের দুইটা স্ত্রী থাকলে একটা স্ত্রী দিতে চেয়েছেন। এই হচ্ছে আনসারী সাহাবী। মুহাজির সাহাবীদেরকে এত স্যাক্রিফাইস করেছেন, তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট হয়ে গেছেন, এত স্যাক্রিফাইস করেছেন। এই জন্য যে কোনো মুহাজিরকে বা মেহমানকে আদর করা, সম্মান করা, তার হক আদায় করা, এটা ইসলামের একটা আদাব, শিষ্টাচার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতে বলেছেন, মেহমানের আপ্যায়ন করতে বলেছেন, মেহমান নিয়ে খানা খাইতে বলেছেন। তো যাই হোক, মদিনার আনসারী সাহাবীদের আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ কোরআনে সূরা হাশর আয়াত নাযিল করেছেন যে ওই আনসারী সাহাবীরা নিজেদের উপর মুহাজিরদেরকে প্রাধান্য দেয়, যদিও তাদের মধ্যে অভাব আছে। তে আব্দুর রহমান আউফ বললেন যে, ভাই, আমার কোনো জমির দরকার নাই, তোমার স্ত্রীরও আমার দরকার নেই। তো যাই হোক, তোমাদের আশেপাশে কি ব্যবসা আছে, তো তুমিও তো একটা ব্যবসা করো, আমি ভালো ব্যবসা জানি, কিন্তু আমার মূলধন নেই, সব মক্কায় রেখে এসেছি কাফের মুশরিকদের ভয়ে, তো আমি তোমার ব্যবসায় সাহায্য করি, আমাকে তুমি কিছু বিনিময় দিও। আব্দুর রহমান আউফ হযরত সাদ আনসারীর ব্যবসায় সহযোগিতা করলেন, করে কিছু টাকা হলো, হওয়ার পরে ওই টাকা দিয়ে নিজেই ব্যবসা শুরু করলেন। করতে করতে এই সাহাবীর এত টাকা হয়েছিল, যখন তিনি বিবাহ করেন, একটা খেজুরের আঁটি পরিমাণ সোনা দিয়ে স্ত্রীকে মোহর দিতে পেরেছিলেন। এই নিচ্ছ সাহাবী, ব্যবসায় দেখেন কত বরকত। আর আমরা মুসলমান ব্যবসার পথ খুলবো না, আমরা খুলবো ভিক্ষার পথ। তাহলে এই আনসারী সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে কত অফার, সাদ আনসারীর অর্ধেক জমি দিবে, একটা স্ত্রী দিয়ে দিবে, নেয় নাই, ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয় নাই। ব্যবসা জানে, এক দোকানে কর্মচারী থেকে কিছু মাইনা হয়েছে, বেতন হয়েছে, ওই মাইনার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, বেতনের টাকা দিয়ে আল্লাহ বরকত বাড়িয়ে দিয়েছেন। খেজুরের আঁটি পরিমাণ সোনা দিয়ে স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ করেছেন। পরবর্তীতে এত সম্পদ বৃদ্ধি হয়ে ত্রল দিয়ে চিরে চিরে তার সোনাগুলো তার পরিবারের মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এত সম্পদের মালিক, শত শত উটের বোঝা ছিল তার সম্পদ। এই আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, রাসূল জানে না। তার গায়ে হলুদ দেখলেন, হলুদের রং, বললেন যে, তোমার গায়ে হলুদের রং কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, বিবাহ করেছো, এখন আমাদের খাওয়াও, এখন তুমি বউ ভাত বা অলিমার আয়োজন করো, একটা যদি ছাগল জবাই করে হয়।